Hey, hello guys. What's up? How was your day? I think ডেটা খুব ভালো গেছে বলতে এমন না, গেছে কোনো রকম। আমারও আর কি একই অবস্থা। বিশেষ করে আমি এখান আমি আজকে আসলে ট্রেড পাই নাই এভেনচুয়ালি, বাট ঠিক আছে, ইটস ওকে। সারাদিন মার্কেট অ্যানালাইসিস ছিল। তো আগের ভিডিওতে আমি বলছি এখান থেকে মার্কেট সেল হবে, আইএফভিজি আছে। বাট মার্কেট আমি ভাবছিলাম হয়তো আজকে মার্কেট আইএফভিজিতে যাবে, বাট মার্কেট আজও গেল না। ওকে, নো প্রবলেম। দিস ইজ মার্কেট, অ্যান্ড মার্কেট কি করবে না করবে উই ক্যান প্রেডিক্ট, তাই না? আমরা মার্কেট কি করবে না করবে এগুলো আসলে আহ, কি মার্কেট ডিসাইড করবে, বিষয়টা হচ্ছে এমন, মার্কেটটা কি ডিসাইড করবে এটা আমরা তো নাই জানতে পারি। ইটস নট এ বিগ ডিল, বাট আমাদের কাছে যতটুকু আছে অতটুকু তো আমরা জানতে পারি, তাই না? তো চলো আমরা কথা শুরু করি, বা মেন ফান্ডাটা বলি। আমার এখনও চিন্তা আছে এখান থেকে মার্কেট সেল হবে। আমি বিষয় হচ্ছে মার্কেটের আমি এখান থেকে খুব সুন্দর একটা যদি রিজেকশন পাই, আমি এখান থেকে সেল করব একদম। একদম পারফেক্ট এখান থেকে পজিশন ওপেন করব, একদম এইখান থেকে। আমি পজিশন ওপেন করব। আমার স্টপ লস, যদিও আমার সুইং হাই স্টপ লস দেওয়া উচিত, বাট অনেক বড় স্টপ লস পড়ে, টার্গেট খুব কম পড়ে, টার্গেট এত বড় পড়ে না। দ্যাটস ওয়াই আমি এখান থেকে পজিশন রান করে আমি সর্বোচ্চ এতটুকু দিব, লাইক আমার 200 পিপসের স্টপ লস পড়বে। ওকে, না, সরি, 200 না, সরি, 150, সরি, মাই মিস্টেক। তো বিষয় হচ্ছে 100 পিপসের স্টপ লস পরে। দেন একটা বিষয় দেখো তোমরা, মার্কেটটা যখন এখানে 1 আওয়ার্সের চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, তাই না? মার্কেট যখন এটা আমি সরাই দিই তাহলে একটু দেখতে সুবিধা হবে। ফিবোনাচিটা চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, মার্কেট কিন্তু ধরতে গেলে এভেনচুয়ালি রিট্রেস নিচে, যদি বলে এটা রিট্রেস তাহলে রিট্রেসের পরে কিন্তু সেল আসে নাই। অ্যান্ড যদি এতটুক সেল আসতো, এখানে অনেক এক্সট্রিম বাইং জোন। তো এক্সট্রিম বাইং জোনের এগুলো ব্রেক করতে হলে, এগুলো বিশেষ করে হচ্ছে তোমরা এই যে দেখতেছো যে এগুলো ব্রেক করতে হলে, দেখছোই তো এখান থেকে কি রিজেকশন দিছে, এগুলো ব্রেক করতে হলে আই থিঙ্ক আইএফবিজি থেকেই মার্কেটটা সেল হতে হবে। আমার এই পর্যন্ত টার্গেট 1:7 অর 8, হাইস্ট 1:, এতটুকুই আমার চিন্তা অনুযায়ী রাখা উচিত। বাট আমার যতটুকু মনে হয় মার্কেট এখান থেকে মুভ করতে পারে, আর যদি না করে ইটস ওকে, ঠিক আছে। বাট আমি এই পর্যন্তই রাখা প্রেফার করি, 1:7, ঠিক আছে। এতটুকুই প্রেফার করি বিকজ অফ এরপরে একটু মার্কেটই নিচে আসবে, এত রিস্ক নেওয়ার দরকার নেই। বিষয় হচ্ছে যে মার্কেট এতটুকুই আসবে, তাই না? তো আমার এখন বিশেষ এই জায়গায় একটা সেলিং আছে, এই সেলিংয়ের 1:7, লাইক টার্গেট কত পিপস, 1071 আর 1100 পিপস টার্গেট ধরে নাও। আমার 1100 পিপসের টার্গেট, ঠিক আছে। 1100 পিপসের টার্গেট, তো একই মানে 150 পিপসের স্টপ লসে 1100 পিপসের টার্গেট। তো এটা আসলে বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে যে আমি দুঃখিত আন্তরিকভাবে, আমি একটু গেম খেলি হালকা পাতলা। তো আমি একটু গেম থেকে বের হই, ফ্রি ফায়ার। তো ওকে, তো বিষয়টা এত বড় না বিষয়টা, সরি, এভেনচুয়ালি আমি এক কথা থেকে আরেক কথাতে চলে গেছি, সরি। তো যদি এইখান পর্যন্তই টার্গেট, 1100 পিপসের মতো। এখন যদি আমরা যদি দেখি 1100 পিপস, হ্যাঁ, 1100 পিপসের মতো টার্গেট। এইটা আমি এখান থেকে বলি, আমি এখান থেকে সেল মাস্ট করব, মার্কেট যেই কোনো স্ট্রাকচার বানাক আমি তারপরে এখান থেকে সেল করব। বিকজ অফ এই জায়গার বায়ার্সদের 4 আওয়ার্সের এখনও যে ইমব্যালেন্স, এটা কিন্তু পুরোপুরি ফুলফিল না। মার্কেট অন্তত এতটুকু আসা উচিত, যদি এই ইমব্যালেন্স থেকে মার্কেট যায়, সাপোজ মার্কেট যাইতেই পারে, বা মার্কেট নাও আসতে পারে এই ইমব্যালেন্সে, তাই না? মার্কেটকে আমরা প্রেডিক্ট করতেই পারবো না। এটা আসলে মামুর বাড়ির মোয়া না ভাই, মার্কেট প্রেডিক্ট করা সম্ভবই না। হ্যাঁ, এটা সম্ভবই না। কে মানে কেউ জানে না, দুনিয়ার পৃথিবীর কেউ জানে না। যত বড় বিগ প্লেয়ার হোক, যত বড় ইনস্টিটিউশন হোক, যত বড় হেজ ফান্ড ম্যানেজার হোক, বা হেজ ফান্ড বা হেজ ফান্ডের মালিক হোক, বা
প্রেসিডেন্ট যেই কোনো দেশের প্রেসিডেন্ট হোক, মার্কেট এক্স্যাক্ট কি করবে, কতটুকু মুভ দিবে, এটা কেউ প্রেডিক্ট করতে পারবে না, সম্ভবই না। ঠিক আছে? আমরা আমি আপনাকে একটা অনেক সময় একটা সিম্পল ফান্ডা বলবো আপনাকে, দেখবেন অনেক সময় শর্ট সেলিং হয় খুব ফাস্ট, খুব ফাস্ট শর্ট সেলিং হয়। হ্যাঁ, আরএসআই খুব নিচে চলে যায়, আরএসআই 4-5-এ চলে যাওয়ার পরও মার্কেট তারপরও সেল হয়। কেন জানেন? তখন মার্কেট অনেক, কারণ মার্কেটকে আপনারা প্রেডিক্ট করতে পারবেন না। এটা যদি আমি এখন আরেকটু মানে খোলামেলা বলতে চাই যে এরকম সময় কেন আরও সেলিং হয়, তো এটা অবশ্য মানে বলতে গেলে অনেক বড় সময় লাগবে। তো বিষয় না, বিষয় হচ্ছে যে এখানে তো ট্রেড দিলামই, এখানে থেকে আমিও ট্রেড নিব। আমার আমিও ট্রেড নিব। অ্যান্ড যদি ইয়েতে যাই, আহ, কি জানি, বর্তমানে যে ট্রেডটা আছে আমি যেটা এখন নিয়ে রাখবো যদি হয়, তো বিষয়টা হচ্ছে মার্কেট এখানে কিন্তু আবার একবার বাইং, একবার চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। হ্যাঁ, এটা অবশ্যই আমি মার্ক করি না, এটাও মার্ক করে দিই। তো আমার চিন্তা অনুযায়ী এই চেঞ্জ অফ ক্যারেক্টার জাস্ট এইটুকু লিকুইডিটি নেওয়ার জন্য এটা করছে। হ্যাঁ, চোজ বানায় দিই, ইটস ওকে। বাট মার্কেটটা না আসলে কত, কয়েকদিন না আরো বেশি হচ্ছে মানে খুব স্যাঁচড়ামি শুরু করছে ভাই, বুঝতে পারছেন? খুব স্যাঁচড়ামি শুরু করছে। তো ইটস নট এ বিগ ডিল, ইটস কিছু করার দিই নাই, এটা মার্কেট যা ইচ্ছা তাই করবে। এটা আমার আর আপনার মামুর বাড়ির মোয়া না, যা আসলাম বসলাম খাইলাম চলে গেলাম, তাই না? তো আমার এখান থেকে চিন্তা ভাবনা হচ্ছে এটাও একটা ব্রেক অফ স্ট্রাকচার, ইন্টারনাল ব্রেক অফ স্ট্রাকচারও করছে মার্কেট এখানেও। বিওএস এটা অবশ্য বস সুইপ ধরা যায়, বা বস গ্র্যাপই, বস সুইপ ধরি, ওকে, এটা বস সুইপ করছে। এখান থেকে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে, বাট এভেনচুয়ালি মার্কেট আবার পড়ছে, তার একবার ব্রেক অফ স্ট্রাকচার করলো, অ্যান্ড তারপর আবার উঠলো মার্কেট, এই জায়গায় আরেকবার ব্রেক অফ স্ট্রাকচার করছে। ঠিক আছে? অ্যান্ড এইখানে একটা সাপোর্ট জোন ছিল, সাপোর্ট জোন ছিল। তো এই সাপোর্ট জোন থেকে কিন্তু মার্কেট যখন খুব বড় একটা র্যালি দিছে, তো আমার চিন্তা হচ্ছে যে এই সাপোর্ট জোনে আরেকবার মার্কেট এসে এই জায়গার লিকুইডিটি নিবে। ওকে, 600 পিপসের মতো উপরে মার্কেট একটা র্যালি দিবে, আরও বেশি দিবে, 600 পিপসের বেশি, বাট আমার টার্গেট 600 পিপস, 600 পিপস। তো এখানে যদি মার্কেট আরেকবার বিওএস করে, বিওএস করে ফেলছে, সরি, মার্কেট কিন্তু আরেকবার বিওএস করে ফেলছে। বিওএস, তো এটা হচ্ছে লাস্ট বিওএস। ঠিক আছে? এই যে সেলিং হইলো, এই সেলিংয়ের লাস্ট বিওএস হচ্ছে কি এটা। ঠিক আছে? তো এটার হাই কোনটা? এই বিওএস এর হাই হচ্ছে এইটা। তার মানে কি এটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেট তার অবস্থান চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে। কত মিনিট টাইম ফ্রেমে? 15 মিনিট টাইম ফ্রেম। ঠিক আছে? এগেইন আমি রিপিট করছি, মার্কেট বর্তমানে 15 মিনিট টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে। ঠিক আছে? আবার এখানেও যদি এটা ইন্টারনালি হয় তাহলে এটা এক্সটার্নাল। ঠিক আছে? এখানেও কিন্তু মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, তো আমরা ভালো সাইন পাইছি। আবার উপরে কিন্তু সেলার্সদের লিকুইডিটি আছে, ভরপুর লিকুইডিটি আছে এইখানে। এইখান থেকে মার্কেট আবার সেল হবে, এই জন্য এই মার্কেটের এতটুকু ট্রাভেল করতেই হবে। ঠিক আছে? আর মার্কেট এখনও কিন্তু 4 আওয়ার্সের ইমব্যালেন্স এখনও পুরোপুরি কিন্তু ফিল করে নাই। মার্কেট যদি এইখান থেকে মুভ দিতে হয়, মার্কেট যদি এত বড় র্যালি দিতে হয়, হ্যাঁ, যদি এত বড় র্যালি দিতে হয়, ধরেন এইখান থেকেও র্যালি দিতে হলে প্রায় 1,1200 পিপস মার্কেটের এইখান থেকে লিকুইডিটি নিতে হবে, বায়ার্সদের লিকুইডিটি নিতে হবে। তো এই বায়ার্সদের লিকুইডিটি নিতে গেলে এটা এক্সট্রিম বাইং জোন, তো আগেই সেলার্সদের লিকুইডিটি নিতে হবে। আবার এখানে কি ডাবল টপ আমি পেয়েছি 1 আওয়ার্সে, অ্যান্ড আইএফভিজি পাইছি 1 আওয়ার্সে। ঠিক আছে? তো মার্কেট খুব সুন্দর স্ট্রাকচার চলতেছে, বাট যদিও যারা বিগেইনার আছেন তাদের জন্য মার্কেট আসলে খুব চপি, ইভেন আমার জন্য চপি। মার্কেটের দরকার ছিল আজকে চলে যাওয়ার, এই ইমব্যালেন্সে মার্কেট যায়নি। তো বিষয় না, বিষয় হচ্ছে যে যদি আমরা এখন হিসাব করি তাহলে এই বিওএস এর এই হাই কোনটা, তাই না? এই বিওএস এর এই হাই কোনটা? এই বিওএস এর এই হাইটা হচ্ছে এটা, এটা হচ্ছে এই বিওএস এর লাস্ট, বিওএস এর লাস্ট হাই। তো লাস্ট হাই কি? আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট তার যে ক্যারেক্টার ছিল, এই যে ডাউন ট্রেন্ডে ছিল, এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার করার পরে কিন্তু মার্কেট বিওএস মানে ব্রেক অফ স্ট্রাকচার করছে কি? হায়ার, সরি, লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার হাই। ঠিক আছে? লোয়ার, এরপরে কি?
ইকুয়াল হাই, এখানে কি ইকুয়াল হাই হয়ে গেছে, ঠিক আছে। চেঞ্জ অফ ক্যারেক্টার করছে লোয়ার হাই, মানে কি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। মার্কেট যদি এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার হইতো না, যদি এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার এটা ব্রেক না করতো, ইভেন এটা ব্রেক করছে কিন্তু খুব ভালো ক্যান্ডেল দিয়া, তো এটা আসলে ফেল হওয়ার সম্ভাবনা খুবই কম। অ্যান্ড এভেনচুয়ালি যদি আমরা 4 আওয়ার্সের টাইম ফ্রেমে যাই, 4H, সরি, যদি 4 আওয়ার্সের টাইম ফ্রেমে যাই, দেখুন মার্কেট কিন্তু এই যে 4 আওয়ার্সের যে একটা বাইং ক্যান্ডেল, এইখানে বায়ারদের লিকুইডিটি নিছে, এই বায়ার্সদের এখানে যারা বাই করছে এই বায়ার্সদের লিকুইডিটি নিয়ে মার্কেট কিন্তু 4 আওয়ার্সের একটা ক্যান্ডেল খুব সুন্দর একটা র্যালি দিছে, ঠিক আছে। এখন আবার আমরা, আপনারা দেখে নেন খুব সুন্দর, ঠিক আছে। এই যে চেঞ্জ অফ ক্যারেক্টারও যে করছে মার্কেট, আপনারা ভালো করে দেখেন চেঞ্জ অফ ক্যারেক্টার কিন্তু 4 আওয়ার্স ক্যান্ডেল কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার উপরে ক্লোজ দিছে। অ্যান্ড এগেইন আমি রিপিট করতেছি, 4 আওয়ার্সের ক্যান্ডেল কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার উপরে দিছে, তো কি এটা আমরা ভ্যালিড মানবো, আমাদের মানতে হবেই। আমার কনফার্মেশন অনুযায়ী এটা মানতে হবে, ঠিক আছে, এটা মানতেই হবে। তো আমি আমার ফিবোনাচি মার্ক করলাম, এইখানে ফিবোনাচি, এই যে সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনে ফিবোনাচি আসতেছে, ঠিক আছে। আমার ফিবোনাচির 0.786-এর যেই লেভেল, এটা আসতেছে। আর এইখানে কিন্তু অনেক বায়াস আছে, ঠিক আছে, আমি এখানটা মার্ক করে দেখাবো, ঠিক আছে। এখন এইখানে কিন্তু বায়ার্সদের পজিশন ওপেন আছে, এখানে কিন্তু বায়ার্সদের স্টপ লস বা ব্রেক ইভেন সবাইদের স্টপ লস আছে, ঠিক আছে। যদি 1 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে আরও সুন্দর দেখতে পারবেন, দেখেন বায়ার্সদের কি পরিমাণ লিকুইডিটি আছে, এখানে কিন্তু খুব ভালো লিকুইডিটি আছে, খুব ভালো, ঠিক আছে। এই যে খুব সুন্দর লিকুইডিটি আছে মার্কেটে। তো আমার টার্গেট হচ্ছে এই লিকুইডিটিগুলো সুইপ করে মার্কেট আরও বড় র্যালি দিবে, ঠিক আছে। তো আমি এখন এটাই বুঝাতে চাই যে দেখুন, ট্রেডিং একদিনের খেলা না, ট্রেডিং অনেক দিনের খেলা। অ্যান্ড ধৈর্য রাখতে হবে। আমি কিন্তু কালকেও ট্রেড পাই নাই, আজকেও ট্রেড পাই নাই, তো বিষয় না, ইটস নট এ বিগ ডিল। এটাই মার্কেট, আসলে ক্যাপিটাল বাঁচাতে হবে। আমি যখন ট্রেড করি, মানে ট্রেড করতাম অনেক, এই ভুলটাই করতাম আসলে, একদিন ট্রেড না করতে পারলে খুব খারাপ লাগতো, ক্যাপিটাল বাঁচাতে পারতাম না। বাট এভেনচুয়ালি একটা পর্যায়ে হয়ে গেছে, তো হয়ে যায়, এটা বিষয় না। তো এখন কি তাহলে, এটা আমাদের অর্ডার ব্লক এরিয়া, ঠিক আছে, এটা আমাদের কি অর্ডার ব্লক এরিয়া, লিখে দিব অর্ডার ব্লক। আর এটা কি সাপোর্ট জোন, ঠিক আছে, এটা সাপোর্ট জোন, এটা আমাদের অর্ডার ব্লক এরিয়া। আমরা এইখান থেকে একদম 4677 থেকে আমরা বাই করব গোল্ড, ঠিক আছে। আমাদের স্টপ লস হবে, আমাদের হচ্ছে স্টপ লস থাকবে হচ্ছে 90 পিপস, মানে 80 পিপসেই হয়, 80 পিপসের কমই হয়, বাট আমি স্টপ লস একটু বেশি দিই, 85 পিপসের স্টপ লস হবে আমার। অ্যান্ড টার্গেট হবে আমার 600 পিপস, ওকে, টার্গেট হচ্ছে আমার 600 পিপস। তো আমার রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও হচ্ছে, অ্যান্ড রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও হচ্ছে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও হচ্ছে 1:7, 7 এমনই, 1:7, ঠিক আছে, 1:, সরি, আরেকটু বাড়বে, 1:7.50ই ধরেন, 7.50, ঠিক আছে, 7.50, 1:7.50, এটা হচ্ছে আমার বাইং পজিশন, ওকে। তো এখন একটা ট্রেড দিয়ে দিলাম, বিষয় হচ্ছে এখন বলতে এখন ভিডিও আপলোড করব কিছুক্ষণের মধ্যেই, আই থিঙ্ক ভিডিও আপলোড করার পরই হয়তো আপনারা যদি ভিডিও দেখেন, নতুন যদি দেখেন তাহলেই এখনও মার্কেট হয়তো আমাদের বাইং পজিশনে আসে নাই, বাট এভেনচুয়ালি এসে পড়বে। আর আমি বিশ্বাস করি যে মার্কেট এখান থেকে লিকুইডিটি নিয়েই চলে যাবে, ঠিক আছে। আমি কেন এখান থেকে বাই করব, এখানে অনেক লিকুইডিটি আছে, ইভেন আমার ফিবোনাচি লেভেলও এইখানেই পড়ে, ঠিক আছে, আমার ফিবোনাচি লেভেল কিন্তু এইখানে পড়ে। সো
থাকবেন ভালো। সো এটাই বলতে চাচ্ছি যে মার্কেটে পেশেন্স খুব জরুরি। আমিও একটা সময় পেশেন্স রাখতে পারতাম না, বাট এখন রাখতে হয়, কিছু করার নেই। পরিস্থিতি মানে পরিস্থিতি আপনাকে বদলানোর আগে বা সময় আপনাকে বদলানোর আগে মার্কেট থেকে সময় আপনাকে বদলানোর আগে আপনি নিজে মানে বদল হন বা বদলায়া যান। বিকজ সময় যখন বদলানো শুরু করবে, মানে সুযোগ পাবেন না, একটু ভালোভাবে যে দাঁড়াবেন ওই দাঁড়ানোর সুযোগটা পাবেন না, যেটা আমার সাথে হয়েছে। তো এই জন্য আমি বলি যে একটু রিস্ক কম নিয়ে ট্রেড করবেন সবাই। অ্যান্ড এগেইন আমি বলে দিচ্ছি, আই এম নট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। আমি আমার অ্যানালাইসিস, আমার প্রেক্ষাপট থেকে, যে আমার স্ট্রাকচার, আমার চিন্তা ভাবনা বা আমার ট্রেডিং স্ট্র্যাটেজি থেকে যেইভাবে আমি প্রফিট করি বা লস করি, বা আমার যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি কিভাবে, সরি, আমার যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি অনুযায়ী মার্কেট এখন আছে, এই জন্য আমি বললাম যে আমি এখান থেকে বাই করব। আমি আপনাদেরকে এগেন বলতেছি যে আমি বলছি এই জন্য বাই করা লাগবে না। আপনারা আপনাদের অ্যাকাউন্ট নিজের ইচ্ছা অনুযায়ী, নিজের চিন্তা ভাবনা অনুযায়ী আপনারা আপনাদের অ্যাকাউন্ট ম্যানেজ করবেন। অ্যান্ড এগেন আপনারা যদি এখান থেকে বাই করেন, আমি আবার বলি, যদি লস হয় আমি কোনো ধরনের ফাইন্যান্সিয়াল দায়িত্ব আমি নিব না। বিকজ অফ লস আপনার হচ্ছে, আমার হচ্ছে, অ্যান্ড মার্কেট লস দিবেই। আর আমি বলি না যে আপনারা আমার থেকে, আমি যেটা বলছি সেটাই করেন, কিন্তু আমি বুঝাতে চাচ্ছি যে আমার যেই পার্সপেক্টিভ আমি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। সো প্লিজ মার্কেটে নিজের ক্যাপিটাল বাঁচিয়ে রাখবেন, একটু সাবধানে চলাফেরা করবেন মার্কেটে। আর মার্কেটের বর্তমান সিচুয়েশন খুব খারাপ, খুব, বুঝতে পারছেন, খুব চপি আছে। সো বি কেয়ারফুল, বি কেয়ারফুল, অ্যান্ড সবসময় ক্যাপিটাল বাঁচায় রাখেন। আর কি, আর কিছুই না। আজকের মতো এখানেই, ভালো থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল। ইনশাল্লাহ ভবিষ্যতে দোয়া করি যেন আপনার অনেক বড় ট্রেডার হন। আমি চাই, বা আমার মাধ্যমে যদি আপনাদের কোনো একটু হলেও সুবিধা পান, বা একটু হলেও আমার মাধ্যমে যদি আপনারা একটু হলেও কোনো হেল্প পান, তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি আমাদের রিয়েল টাইম মার্কেটের রিয়েল টাইম ডেটা এবং আমার স্ট্র্যাটেজির যে বিষয়গুলো আমি রিয়েল টাইমে প্রোভাইড করার চেষ্টা করি, এবং রিয়েল টাইম প্রোভাইডও করব। সো প্লিজ আমাকে একটু হেল্প করবেন সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ। আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এসএমসি গোল্ড রিভার্সাল। আজকের মতো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।